গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি। তো এবার আজকে পুজোর জোগাড় টোগাড় হবে। তো পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। তোমরা কেমন আছো? তোমাদের আজকের দিনটা কেমন যাবে তোমরা জানিও। তো আজকে দেখো আমাদের পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। দেখো আমাদের পুজোর জোগাড় শুরু হয়ে গেছে, ফল কাটাকাটি শুরু হয়ে গেছে। ওদিকে ঠাকুর সাজানোও হবে, আর ওদিকে আলপনা টালপনা দেবো। তোমরা দেখতে থাকো আমাদের বাড়িতে কেমন পুজোর আয়োজন করছি আজকে। भोलवा ओम कृष्ण नारायण मंत्रादि देवता भोलवा भोलवा ओम विष्णु नारायण वा ओम गुरुवा शांत सावित वरेण्यं भद्रदेवस्सा धीमहि जनाव प्रचोदयाय ओम विष्णु विद्याय नमः ओम सादि पंचदेवता भोलवा ओम गुरुवा शांत सावित वरेण्यं भद्रदेवस्सा धीमहि जनाव प्रचोदयाय ओम शिवाय नमः मनसा देवी पंचदेवता ओम ओम বাবার মামার ছেলে লেখা আছে আমার জীবনের নাম লিখলে মুখস্থ। আমার আজকে আলপনা দিতে দেরি হয়ে গেছে। ওই করলে আলপনাটা করতে করতে দেরি হয়েছে। বামুন ঠাকুর প্রায় পুজো শেষ করেই ফেললো। আমার এদিকে আলপনা দেওয়া শেষ হলো না, আর একটু বাকি রয়েছে। ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। আর গোলাটা আর বেশি গুললাম না, যেটুকুনি হয় ওইটুকুনি লাস্ট ফিনিশিং করে দিচ্ছি। লাস্টেরটা ভালো হচ্ছে না আমি বুঝতেই পারছি, কিন্তু তাও কী করবো, আর ওইটুকুনি শেষ করে দিচ্ছি। বামুন ঠাকুরের ওইদিকে পুজো হয়েই গেল প্রায়। সব গাড়ি ফাড়ি পুজো করা হয়ে গেল, ঘরে পুজো করা হয়ে গেলো। একটুখানি ছিলাম, তবে যেটুকুনি বাকি ছিল আবার করে দিচ্ছি। দেখো
দিদি একটু পুজো করে নিচ্ছে, দেখো তোমরা। অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার শতবার সুবর্ণ মুকুটি কন্যাদান তথাপি নামাই কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপন। আলপনা দিতে অনেকটা টাইম লেগে গেল, তো লাস্টের দিকে ওই গোলাটা কম হলো বলে ওই ভালো করে আলপনাটা দেওয়া হলো না, ওই প্রথম দিকটাই যেটুকুনি দেওয়া হলো ওই পর্যন্তই হলো। তো বন্ধুরা দেখো তোমাদের কেমন লাগে। আমি আলপনা দিতে খুব ভালোবাসি, মন দিয়েই করি, আজ ওই লাস্টটার ভালো হলো না। আজকে আমাদের একটা দিদি, আমার দিদি আসছে, কুকুরটাও যাচ্ছে। ও দিদি আসুন, হ্যাঁ আসুন। প্রসাদ খেয়েছো কি? দাদা কুসুমা প্রসাদ খাচ্ছে, দেখো আমাদের দিদি, একটা দিদি এসছে, একটু প্রসাদ দিয়েছি খাচ্ছে। অগিও আমাদের দিদি রয়েছে তার পাশে বসে আছে, দেখো দিদির কাছেই রয়েছে। ওর তো মজাই মজা, সবসময় খাওয়া আর ঘুরে বেড়ানো, খেলা করা। এক এক করে সবাই আসছে, এক এক করে খাওয়া খেতে দেওয়া হচ্ছে। তো দেখো একটা ডিশ সাজিয়ে দিয়েছি, থালা সাজিয়েছি, একটা যে কোনো একজন খাবে। আমার ছোটো ছেলেটা বললো খাবো, দিয়ে দিলাম। আমার বরের একটা বন্ধু নিমন্ত্রণ ছিল, তো আজকে উনি এসেছেন, দিয়ে আজকে আমাদের ওই খাওয়া দাওয়া করছেন। বন্ধুরা আজকে দুপুরে কাজকর্ম, খাওয়া দাওয়া, বাসন মাজা সব কিছু করে এই ঘরে চলে এলাম। বিছানায় সব জামা কাপড় ছেড়েছি, অনেক জামা কাপড় পরে রয়েছে। তো আজকে দেখো এমনি সুতির একটা কাপড় পরেছিলাম, তো এই কাপড়টা পরেছি, দেখো তোমরা। তো এবারে একটু বিশ্রাম নেব। তো আজকে পুজো হলো, সব কিছু হলো, কাজকর্ম হলো, খাওয়া দাওয়া হলো। আর আমার বড় একটা বন্ধু এসেছিলো, ও খেলো। আর ওই দিদিটা এসছে, আর আমার ছোটো ছেলের একটা বন্ধু এসেছিলো, ওরা খেয়েছে সব। দুপুরে সব খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি একটু তোমাদের সঙ্গে ওই জন্য একটু দেখা করতে এলাম, যে অনেকক্ষণ গ্যাপ হয়ে গেল, তোমাদের সঙ্গে দেখাই হয়নি। তো ভাবলাম একটু দেখা করে তারপর বিশ্রাম নেব। দেখি কাপড়টা ছেড়েও ফেলবো, একবারে কাপড় পরে থাকি না বলে না, একটুখানি কেমন লাগে যে কাপড় পরে পুরোটা থাকতে পারি না। তো এখন কাপড়টা ছেড়ে ফেলবো, দিয়ে এবার একটু বিশ্রাম নেব, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলবেলা। ঠিক আছে, তোমরাও একটু বিশ্রাম নাও, আমিও একটুখানি বিশ্রাম নিই। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পরে আবার এলাম। তো আজকে চাটা করে দিয়ে সবাইকে দিলাম, আমিও খেলাম। তো আমার বর এলো, ওকে এখন শরবত করে দিলাম, একটু কমপ্লেন গুলে দিলাম, খেলো। দিয়ে এখন আমি উপরে এলাম, দিয়ে সাজাগোজা করে নিয়েছি, বিশ্বকর্মা ঠাকুর দেখতে যাবো একটু। আর আমার সাথে এই যে দিদিটা বেড়াতে এসছে, ওই দিদিটা যাবে, আর ওই দিদিটাকে একটু বাড়ির সামনেই আছে, পৌঁছে দিয়ে তারপর বাড়ি আসবো। বন্ধুরা আমি এখন বেড়াতে যাচ্ছি, এসে আবার তোমার সঙ্গে আবার কথা বলবো। তো আসছি বন্ধুরা। আমরা ঠাকুর দেখতে এসেছি, বিশ্বকর্মা ঠাকুর। ওই দিদিটা এসছে আমাদের, ওই দিদি আর আমি ঠাকুর দেখতে এসেছি। দেখো ঠাকুরগুলো ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে, প্যান্ডেল, লাইটিং, ফুল টুল দেওয়া, ঠাকুর সব কিছুই খুব সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা তোমরাও, আমি ঘুরতে এসেছি, তোমরাও আমার সঙ্গে সঙ্গে একটু ঠাকুর দেখে নাও। দেখো কত সুন্দর হয়েছে,
লাইটিং, প্যান্ডেল, ফুল টুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। এই যে আর এখানে ঠাকুর, এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এবং আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। দেখো চারিদিকে খুব লাইটিং, খুব সুন্দর। এখানে আবার স্টেজ হয়েছে, এখানে অনুষ্ঠান হবে একটু কদিন, দু একদিন অনুষ্ঠান হবে, তার জন্য এখানে স্টেজ বানিয়েছে। তার চারপাশেও খুব সুন্দর লাইটিং করেছে, দেখতে সব খুব সুন্দর লাগছে। দেখো পুরো সুন্দর লাগছে, দারুণ লাগছে, পুরোটাই লাইটিং করেছে আর ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে একদম। এখানে বাস স্ট্যান্ডের এখানে এক্সপো মেলাও হচ্ছে, আর পাশে ফুল দিয়ে সাজানো সুন্দর প্যান্ডেল করেছে। এর পাশে ওই ঠাকুরটা আমরা এখন দেখতে যাব। দেখো দূর থেকে প্যান্ডেলটা, এটাও খুব ভালো লাগছে, প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। আর এদিকে প্রচুর লোকজনের ভিড়। তো এখানে মেলা চলছে, এক্সপো মেলা। এখানে সেদিন আমি ঘুরতে এসেছিলাম, তো আর তারপর থেকে আর আসা হয়নি। আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি। দেখো ঠাকুরের ভিতরের এই ঢুকছি দরজা দিয়ে, ঠাকুরটা দেখবো। এখানে দেখো এই ঠাকুরটাও কেমন হয়েছে, দেখো এই ঠাকুরটাও খুব সুন্দর লাগছে, এই ঠাকুরটাও খুব ভালো লাগছে, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। তো থেকে চলে এলাম ঠাকুর দেখে, আর দিদিকে দিয়ে চলে এলাম। তো এখানে একটু সোফাতে বসলাম। ওখানে এই যে আমার বর তো ওখানে ফোন দেখছে, আমার বর ওখানে ফোনে সব কিছু দেখছে। আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে, তাই ফোনেই সব কিছু দেখছে। বন্ধুরা, তোমরা কি আজকে ঠাকুর দেখতে গেছিলে কি জানি, জানিও, কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা দেখো তোমরা। সারাদিনই তো এটা ওটা কাজকর্ম হচ্ছে। আজকে পুজো ছিল, রান্নাবান্নায় আজকে হয়নি। তো আজকে তো রান্নাবান্না কিছুই করব না, আর রান্নার ভিডিওও করব না। তো আবার কালকে থেকে আবার রান্নার ভিডিওগুলো করব। তো আজকে শুধু ব্লগটাই দেখাবো, আজকে আর শর্টস ভিডিও করব না কিছু। তো আমার বার তো ওখানে ফোনে যা চালিয়েছে, তো আমার কথা মনে হয় শোনাও যাবে না। ভুট্টা খেলাম বসে বসে এখন। ঠিক আছে, আবার পরে দেখি, আবার যদি কিছু এবার রান্নাবান্না যদি আজ করতে নেই, তবুও যদি কিছু করা হয় দেখি। তারপর তোমাদের সঙ্গে রাতে শোবার আগে একবার দেখা করবো, দিয়ে শোবো। বন্ধুরা, উপরে এলাম, দেখি বিছানাগুলো একটু ঠিকঠাক করব। তো আজকে তো আর কিছু তো ভালোই লাগছে না। তাও আজকে তো ভাত রান্না হবে না বলেছিল, কিছু রান্না হবে না। তো ছেলেরা বলছে না একটুখানি ভাত, সিদ্ধ ভাতই খাবো, আলু ভাতে, ডাল ভাতে আর দুধ দিয়ে খেয়ে নেবো, ঘি খাবো না, দুধ দিয়েই খাবো। দুধটাও অনেকটা করে নেওয়া হয়। তো আজকে ভাবলাম যে ঠিক আছে, ছেলেরাও যখন বলছে তাহলে ভাতটাই রান্না করি। দিয়ে ভাত করলাম, আর ডাল সিদ্ধ, আলু সিদ্ধ করেছি, তো করে নিলাম। দিয়ে ওরা খাবে, ওরা ঠিকঠাক করে রেডি করে দিয়ে এসেছি। তো আমি তো এখন উপরেই থাকবো, আবার পরে অনেকটা পরে যাব। আমার এখানে অনেক কিছু কাজ আছে, করব, বিছানা পরিষ্কার করব। তো তারপরে অন্য কিছু কাজ আছে, খাতার কাজ করব, ফোনে কাজ করব, এডিটিং আছে কিছু করব। তো আজকে তো অন্য কিছু শর্টস কিছু করা হলো না। তো তাও আজকে গেছিলাম ইয়েতে ঠাকুর দেখতে, অনেক ঠাকুর দেখেছি। ওখানে ছবি তুললাম কিছু, ভালো লাগছিলো। ওই দিদি আর আমি কিছু ছবিও তুলেছি। ঘুরতে গেছিলাম, সব খুব আওয়াজ হচ্ছিলো, তাও ভিডিওটা করলাম। তো ওই রকমই ইয়ে করবো, ছাড়বো ওই রকমই। তো আজকের মতন এখানেই শেষ করছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভেবেছিলাম তোমাদের সঙ্গে আজকে একটু অনেকক্ষণ গল্প করব, আজকে রান্নাবান্নাও ছিল না, তো গল্প করার আর সময় হলো না।
তো ভিডিও হয়তো অনেক বড়ও হয়ে যাবে, তাই জন্য আরও গল্প করলামও না, আর সময়ও সেরকম নেই। তো আজকে ভাবলাম হাতের কাজও কিছু করব। তো আজকে বিশ্বকর্মা পুজো, তো আজকে ওই নারকেল ছোবড়ার কাজ বা ওই ছুরি টুরি দিয়ে করাও যাবে না, তো রান্নাও করা হলো না, আর এইসব কিছু করা হলো না, কিছুই করা হলো না, যে সারাদিনটা এলোমেলো করে সব কেটে গেল। তা কী আর বলবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে ভিডিও নিয়ে আসবো, ভিডিওটা দেখো, লাইক সাবস্ক্রাইব করো, আর কিছু বলার নেই। আজকের মতন এখানেই শেষ করছি। গুড নাইট।